আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা জানো আমরা নাউন শিখেছি। এখন আমরা কিছুদিন পরেই টেন্স শিখতে যাব, ভয়েস শিখতে যাব, রাইট ফর্ম ভার্ব শিখতে যাব। তখন আমাদের ভার্ব সম্পর্কে জানতে হবে এবং কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে তখন ভালো ধারণা রাখতে হবে। কনজুগেশন অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের রূপান্তর। তাহলে কনজুগেশন অফ ভার্ব বলতে কী বোঝায় আমরা একটু সেটা নিয়ে কথা বলে দেখি। কনজুগেশন অফ ভার্ব বলতে বোঝায় ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করাকে কনজুগেশন অফ ভার্ব বলে। কি কি বললাম বলো তো? আমরা বললাম ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করাকে কনজুগেশন অফ ভার্ব বলে। আমরা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা লিখেছি প্রেজেন্ট, কোথাও কোথাও এটাকে V1 বলে, পাস্ট V2 বলে, পাস্ট পার্টিসিপল V3 বলে। আমরা একটা উদাহরণ নিয়েছি এখানে, কুক, কুকড, কুকড। তোমরা লক্ষ্য করেছো এই যে আমরা ভার্বটা পড়লাম, এই ভার্বটা কি? ভার্বের কনজুগেশন। বুঝতে পেরেছো? অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করেছি এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। কনজুগেশন অনুসারে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। কনজুগেশন অনুসারে ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আর একটা হচ্ছে ইররেগুলার বা স্ট্রং ভার্ব। কি বললাম বলো তো? বললাম যে কনজুগেশন অনুসারে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটার নাম হচ্ছে কি রেগুলার বা উইক ভার্ব, আরেকটার নাম হচ্ছে ইররেগুলার বা স্ট্রং ভার্ব। আমরা এই জায়গাটাতে কি কি শিখলাম? কনজুগেশনের ভার্বের সংজ্ঞা শিখলাম, একটা উদাহরণ সম্পর্কে জানলাম, আর পাশাপাশি কনজুগেশন অফ ভার্ব যে দুই প্রকার সে সম্পর্কে জানলাম। তাহলে আমরা আসো এবার রেগুলার বা উইক ভার্ব নিয়ে আমরা শিখি। কী নিয়ে শিখবো বলো তো? রেগুলার বা উইক ভার্ব নিয়ে আমরা শিখব। রেগুলার বা উইক ভার্ব কাকে বলে? যে সব ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায় তাদেরকেই বা সেগুলোকেই বা তাকেই কি বলে? রেগুলার বা উইক ভার্ব বলে। যেমন দেখো, কিল, কিল্ড, কিল্ড। লাইক, লাইকড, লাইকড। এখানে কিল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিল্ড হচ্ছে পাস্ট ফর্ম, কিল্ড হচ্ছে পাস্ট ফর্ম। লাইক প্রেজেন্ট ফর্ম, লাইকড, লাইকড পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব কোনটা? যেসব ভার্বের মাঝের ভাওয়েল পরিবর্তন করে বা শেষে এন, ইএন, এন, ই যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায় তাকে ইররেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন সি, স, সিন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এগুলো হচ্ছে আমাদের কি স্ট্রং ভার্বের উদাহরণ। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, সি এটার মাঝখানের ভাওয়েল পরিবর্তন হয়ে স হয়ে গেছে, আর শেষে এন যোগ হয়ে কি হয়েছে? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, সি, স, সিন। অনুরূপভাবে দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন, একইভাবে স্ট্রং ভার্ব থেকে কনজুগেশন হয়েছে। আমরা আজকে যে উইক ভার্বগুলো পেলাম বা রেগুলার ভার্বগুলো পেলাম, সেই রেগুলার ভার্বগুলোকে কিভাবে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব তার নিয়ম নিয়ে আলোচনা করছি। রুল 1-এ আমরা দেখো বলেছি অধিকাংশ রেগুলার ভার্বের শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়। কি বলেছি ভালো করে দেখো? বলেছি অধিকাংশ রেগুলার ভার্বের শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়। একটা উদাহরণ লক্ষ্য করে দেখো, আমরা দিয়েছি অ্যাড, অ্যাডিড, অ্যাডিড। তাহলে এখানে দেখো ইডি যোগ করে দিছি, আর এটা কি হয়ে গেছে? কনজুগেশন হয়ে গেছে, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। আমরা এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছি, যে উদাহরণগুলো তোমরা কিভাবে করবে। শুধু শেষে ইডি যোগ করে দিলেই সেগুলো কি হয়ে যাবে? তোমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তবে তোমাদের মনে রাখতে হবে কি, যে এই ভার্বগুলোর সাথে কিন্তু আমি বাংলা অর্থ লিখে দেই নাই। তাহলে তোমরা নোট খাতায় তুলে নিবে, পাশাপাশি এদের বাংলা অর্থগুলো লিখে ফেলবে। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি কী কী ভার্ব আমরা এখানে দিয়েছি। আমরা দিয়েছি অ্যাবলিশ, অ্যাকসেপ্ট, অ্যাডপ্ট, এইম, অ্যালাউ, অল্টার, আস্ক, অ্যাটাক, বরো, ক্লিন, ডিসকাস, ড্রিম, এন্ড, ফেইল, হেল্প,
জাম্প, লুক, অবে, পেইন্ট, পাস, প্লে, পানিশ, পুশ, রেইন, রিচ, থ্যাঙ্ক, ওয়েট, ওয়াক, ওয়াশ, ওয়ার্ক। তাহলে আমরা এবার রুল 2-তে চলে আসি। রুল 2-তে আমরা দেখি আসলে এখানে কি আমরা নিয়মটার মধ্যে দিয়েছি। রেগুলার ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে ই থাকলে শুধু ডি যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়। এবার খেয়াল করো আমরা কি বললাম, এবার যে রেগুলার ভার্বগুলো পাবো সেই রেগুলার ভার্বগুলোর শেষে কি থাকবে, ই থাকবে। তাহলে শুধু আমরা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় ডি যোগ করে দেব। কি যোগ করে দেব? শেষে ডি। এবার আমরা এটার উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো আমরা লিখেছি অ্যারাইভ, শেষে কি ই আছে না এই রেগুলার ভার্বটির? হ্যাঁ, তাহলে এই যে ইটা আছে আমরা শুধু এটার কারণেই আমরা এখন শুধু ডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা করতে পারবো। যেমন অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। আমরা এবার বেশ কিছু উদাহরণ দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখো সেই উদাহরণগুলোর শেষে কিন্তু ই আছে এবং এগুলোর বাংলা অর্থ লিখে নিবে এবং শুধু ডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি করবে এবং নোট খাতায় তুলে নিবে। তাহলে আমরা কী কী ভার্ব দিয়েছি একটু লক্ষ্য করো। অ্যাবিউজ, অ্যাডভাইস, এগ্রি, অ্যারেঞ্জ, বিলিভ, ক্লোজ, কম্পেয়ার, কমপ্লিট, ডান্স, ডাই, ডিভাইড, hate, hope, live, lie, love, move, manage, prepare, refuse, receive, smile, notice। আমরা এবার তাহলে 3 নম্বর রুলসে চলে আসি। আমরা দেখি এই রুলসগুলো আমরা বুঝতে পারি কি না। এবার আমরা দেখো বলেছি রেগুলার ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষ বর্ণ কনসোনেন্ট হলে ও তার পূর্বে একটি ভাওয়েল থাকলে কনসোনেন্টটি 2 বার লিখে ইডি যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়। তাহলে আমরা কি বললাম, রেগুলার ভার্বটার শেষে একটা কনসোনেন্ট থাকবে, তার পূর্বে একটা ভাওয়েল থাকবে। আর যখন আমরা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করতে যাব তখন কনসোনেন্টটাকে 2 বার লিখব, তারপরে ইডি লাগাবো, তাহলেই আমরা কি করব, তাহলেই সেটা কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তোমরা লক্ষ্য করে দেখো আমরা লিখেছি ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেলড, এখানে ডাবল এল ইডি নিয়মের সাথে মিলে গেছে না? তাহলে অনুরূপভাবে আমরা আরও কিছু উদাহরণ এখানে দিলাম, সেই উদাহরণগুলো তোমরা কি করবে, এই একই নিয়ম অনুসারে কনসোনেন্টটাকে 2 বার লিখে ইডি দিবে, তাহলে পাস্ট ফর্ম হবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। উদাহরণগুলো লক্ষ্য করো। ড্রপ, হপ, এমিট, নট, প্যাট, প্ল্যান, রিফার, রাব, স্টপ, ট্রাভেল, কোয়ারেল, পেন, নিপ। এই যে উদাহরণগুলো আমরা পেলাম এগুলো ঠিক একই নিয়ম অনুসারে ডাবল কনসোনেন্ট হবে আর শেষে ইডি যোগ হবে। এবার আমরা রুল 4-এ চলে আসছি। রুল 4 নিয়ে আমরা কথা বলছি। রুল 4-এ কী বলেছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। রেগুলার ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে ওয়াই থাকলে ও তার পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইকে আইয়ে পরিণত করে ইডি যোগ করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। তবে ভাওয়েল থাকলে আই এর পর শুধু ডি যোগ হয়। তাহলে আমরা লক্ষ্য করি কী কী বললাম এখানে। রেগুলার ভার্বের শেষে কী থাকবে, ওয়াই থাকবে, তার পূর্বে কী থাকবে, কনসোনেন্ট। তখন কনসোনেন্টের কারণে আমরা কী করব, ওয়াইটাকে আইয়ে পরিণত করব এবং শেষে ইডি যোগ করব, তাহলে সেটা কী হয়ে যাবে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তবে মনে রাখবো যদি কোনো ক্ষেত্রে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে তাহলে ওয়াইটা কিসে পরিণত হবে, আইয়ে, এবং শুধু ডি যোগ হবে। উদাহরণ দেখো আমরা এখানে দিয়েছি ক্রাই, ক্রাইড, ক্রাইড। এখানে শেষে ওয়াই আছে, তার পূর্বে আর কনসোনেন্ট আছে, তাহলে ওয়াইটা এখন আই পরিণত হয়ে যাবে এবং ইডি যোগ হবে। সেজন্যই কিন্তু আমরা এখানে লিখেছি ক্রাই, ক্রাইড, ক্রাইড। আর আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি তার শেষে দেখো লেখা আছে সেই, শেষে আছে ওয়াই, তার পূর্বে আছে এ ভাওয়েল, তাহলে ওয়াইটা একবার আইয়ে পরিণত হবে এবং শুধু ডি যোগ হবে, সেইড, SAID, সেইড। বুঝতে পেরেছো? তাহলে আমরা এবার উদাহরণগুলো লক্ষ্য করি এবং এই উদাহরণগুলো বাংলা আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা দিয়েছি কি, বেরি, খেরি, ড্রাই, এনভি, ফ্রাই, ফেরি, ট্রাই, হারি, মেরি, লেই, পেই, সেই। ব্যতিক্রম কিছু আছে আমাদের, সেটা একটু লক্ষ্য করি। অ্যানো, অ্যানোয়েড, অ্যানোয়, অ্যানোয়েড, এনজয়, এনজয়েড, এনজয়েড। আমরা এবার রুল 5-এ চলে আসি।
রুল 5-এ আমরা কি বলছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমাদের কিছু ভার্ব আছে যে ভার্বগুলো শেষের ডিকে টি করে আমাদের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। কখনো কখনো শুধু টি যোগ করলেও হয়। তাহলে আমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে যে ভার্বগুলো শেষে সাধারণত ডি থাকে তাদের ডিটাকে আমাদের কিসে পরিণত করতে হয়, টিতে, অর্থাৎ ডিটাকে আমরা টি বানাবো। লক্ষ্য করো, আমরা উদাহরণ দিয়েছি এখানে বেশ কিছু। বেন্ড, ডি আছে না শেষে, শুধু টি এই ডিটাকে আমরা কিসে পরিণত করছি, টিতে। যেমন বেন্ট, বেন্ট। অনুরূপভাবে দেখো বিল্ড, ডি আছে শুধু এখানে টি দিয়েছি এটার পরিবর্তে। কি লিখলাম, বা এটাকে পরিবর্তন করে আমরা কি করেছি, টিতে পরিণত করেছি। যেমন বিল্ট, বিল্ট। বার্ন, বার্নড। আমরা বলেছি না শুধু টি যোগ করলেও হয়, এবার আমরা শুধু টি যোগ করেছি। বার্ন, বার্নড, বার্নড। ডিল, ডেল্ট, ডেল্ট। ড্রিম, ড্রিমড, ড্রিমড। ডোয়েল, ডোয়েল্ট, ডোয়েল্ট। আরেকটা জিনিস দেখো, তোমরা যদি কোনো সময় ডাবল বর্ণ পাও তাহলে একটা বর্ণ থাকে তারপরে টি যোগ হয়। ফিল, ফেল্ট, ফেল্ট। কিপ, কেপ্ট, কেপ্ট। টিচ, টথ, টথ। লেন্ড, লেন্ট, লেন্ট। উইপ, ওয়েপ্ট, ওয়েপ্ট। থিঙ্ক, থট, থট। এ পর্যন্তই আজকে। ভালো থাকবে সবাই, বাই, আল্লাহ হাফেজ।